টাকার প্রয়োজন। কত টাকার প্রয়োজন? হাজার হাজার টাকার প্রয়োজন, লাখো লাখো টাকার প্রয়োজন, কোটি কোটি টাকার প্রয়োজন। এই প্রয়োজন আপনার পূরণ হচ্ছে না। অনেক জায়গায় গেলেন আশা নিয়ে, অনেক বড় আশা নিয়ে গিয়েছিলেন, কিন্তু আপনার হাজত পূরণ হয়নি, টাকার প্রয়োজন পূরণ হয়নি। প্রিয় দর্শক, দুই শব্দের দোয়া আল্লাহ পাকের দরবারে আপনি যদি এই দোয়াটি করেন আন্তরিকতার সহিত, আপনাকে আর ফিরতে হবে না। অর্থাৎ আপনাকে আল্লাহ পাক নৈরাশ করবেন না, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আপনার প্রয়োজন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী এই দোয়া। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ও বান্দীদেরকে সাহায্য করেন, সাহায্য করার ওয়াদাও করেছেন। আল্লাহ পাক তিনি তিনার বান্দাদেরকে বিভিন্ন পন্থায় সাহায্য করেন। সকলকে একই পন্থায়, একই নিয়মে পদ্ধতিতে তিনি সাহায্য করেন না। তিনি অসীম ক্ষমতার মালিক, অসীম কুদরতের মালিক। তিনি তিনার কুদরতি ক্ষমতার প্রকাশ করেন। তিনি বান্দাকে সাহায্য করে তিনি তিনার কুদরতি ক্ষমতার তিনি বহিষ প্রকাশ করে দেন। তিনি এক পদ্ধতিতে তিনি সাহায্য করেন না, বিভিন্ন কায়দায় বিভিন্ন নিয়মে পদ্ধতিতে তিনি সাহায্য করে দেন। বলুন সুবহানাল্লাহ। তবে আপনি কখনোই আল্লাহ পাকের দরবার হতে খালি হাতে আপনি ফিরবেন না, এটা 100% গ্রান্টেড। আপনি শুধু এই দোয়াটি পাঠ করুন মাত্র 300 বার ইনশাআল্লাহ। টাকা পয়সার জন্য, অর্থের অভাবে আপনার যে কাজ আটকে আছে, যে হাজত, যে প্রয়োজন পূরণ হচ্ছে না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক কেমন ভাবে সাহায্য করেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমনিতেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনার পেশাব পেল। তিনি একটি জায়গায় পেশাব করতে গেলেন, সেখানে কেহই নাই, জনমানব শূন্য প্রান্তর। তিনি পেশাব করছেন, হঠাৎ তিনার নজর একটি গর্তের দিকে পড়ল। তিনি দেখছেন সেই গর্ত হতে একটি ছোট্ট ইঁদুর বার হচ্ছে, মুখে স্বর্ণের মুদ্রা। বলুন সুবহানাল্লাহ। ইঁদুরের মুখে স্বর্ণের মুদ্রা আসলো কিভাবে? ইঁদুরটি স্বর্ণের মুদ্রা নিয়ে কাছাকাছি একটি জায়গায় রেখে দিল। পুনরায় সে গর্তে গেল, আবার সে একটি স্বর্ণের মুদ্রা মুখে নিয়ে বার হলো, আর সেই একই জায়গায় রেখে দিল। এইভাবে করে সে গর্তের ভিতর থেকে স্বর্ণের মুদ্রা বার করতেই থাকে। অনেক স্বর্ণের মুদ্রা হয়ে গেল। প্রিয় দর্শক, সেখানে কেহই নাই। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া কেহই নাই। ওই গর্তের ভিতরে স্বর্ণের মুদ্রা আসলো কি করে, আর ইঁদুরটি জানলো কি করে, এবং ইঁদুরটিকে কে শিখালো যে এই স্বর্ণের মুদ্রা মুখে করে নিয়ে ওই নির্দিষ্ট জায়গায় রেখে দে? কে শেখালো? আর গর্তের ভিতরে, ওই গর্তে স্বর্ণের মুদ্রা আসলো কি করে? অসীম কুদরতের মালিক রব্বুল আলামিন তিনি বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা খুশি তাই করতে পারি। আমি শুধু বলি কুন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তিনার এই কুদরতি ক্ষমতা, তিনি এই রকম ভাবে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সাহায্য করলেন। প্রিয় দর্শক, ঘটনা এখানেই শেষ নয়।
হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব স্বর্ণের মুদ্রাগুলো নিয়ে সোজা চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কেননা তিনি নিশ্চিত হতে পারছিলেন না যে এই স্বর্ণের মুদ্রাগুলো আমারই হবে। কেননা তিনি কোনো পরিশ্রম করেননি, তিনি কোনো মেহনত করেননি। মেহনত পরিশ্রম ছাড়াই এতটা স্বর্ণ মুদ্রা তিনি পেয়েছেন, আবার অলৌকিকভাবে। সুতরাং তার জন্য এই সম্পদ হালাল না হারাম তিনি বুঝতে পারছিলেন না। সুতরাং এই সমস্যার সমাধান যিনি করতে পারবেন তিনি হচ্ছেন কুল কায়নাতের নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি সোজা নবীজির দরবারে পৌঁছালেন, সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা জিজ্ঞাসা করলেন, হে মিকদাদ, তুমি কি একবারের জন্য ইঁদুরের গর্তে হাত দিয়েছিলে? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল, যদি মিকদাদ গর্তে হাত দিত তাহলে মসলা আলাদা হয়ে যেত। এই জন্য নবীজি জিজ্ঞাসা করলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাল আপনার উপরে কুরবান, এমনটা আমি করিনি। আমি যেভাবে ঘটনাটা বললাম ওই রকমই ঘটনাটি ঘটেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিকদাদ, এ সম্পদের মালিক তুমি, এ সম্পদ তোমার, হালাল ভাবেই আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, আল্লাহ পাক তোমায় সাহায্য করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইতিহাস শুনবেন, দেখবেন, পড়বেন, বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন কায়দায় আল্লাহ পাক তার বান্দাদেরকে, তার বান্দীদেরকে সাহায্য করেছেন। সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক সেই বান্দাকে জিরো থেকে হিরো করেছেন। তার জীবন হতে অভাবের অভিশাপ এবং দুর্দিন দুর্দশা সব দূর হয়ে গেছে, আল্লাহ পাক মালামাল করে দিয়েছেন। সুতরাং এই দোয়া এমনই দোয়া, দুই শব্দের দোয়া, কিন্তু এর পাওয়ার, এর বরকত অনেক অনেক বেশি। আপনি পড়বেন, আল্লাহ পাক সাহায্য করবেন, ওই এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি এবার জানতে ইচ্ছা করছে আপনার যে দোয়াটি কি, এবার আপনি বলুন। অবশ্যই বলবো প্রিয় দর্শক, অবশ্যই এই দোয়াটি আপনাদেরকে আমি শেয়ার করে দেব। তবে তার আগে আমাদেরকে জানতে হবে এই দোয়াটি আমরা পড়ব কিভাবে, এর নিয়ম জানতে হবে, এর পদ্ধতি জানতে হবে। প্রিয় দর্শক, পদ্ধতি নিয়ম ছাড়া কোনো জিনিস এই দুনিয়াতেও হাসিল হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আপনি লাভ করবেন কি করে যদি আপনি নিয়ম মেনে দোয়া না করেন? প্রিয় দর্শক, এক সাহাবী একই দোয়া করেছিলেন কিন্তু নিয়ম ছাড়া, তিনি জানতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে বললেন, সাহাবী, দোয়া এইভাবে করবে, তাহলে আল্লাহ পাক কবুল করবেন, তোমাকে সাহায্য করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতিটা শিখিয়ে দিলেন। সেই পদ্ধতিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। নিয়ম অনুযায়ী করবেন, অবশ্যই ফলাফল আসবে। নিয়ম ছাড়া করবেন, ফলাফল আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন, তিনি কবুল করতেও পারেন, নাও করতে পারেন, অর্থাৎ কোনো গ্যারান্টি থাকে না। এই জন্য পদ্ধতি নিয়ম অনুযায়ী দোয়াটি করবেন। প্রিয় দর্শক, এই দোয়াটির ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই দোয়াটি আপনি পড়বেন, শুধু টাকার প্রয়োজন পূরণ হবে না, টাকার প্রয়োজন পূরণে আল্লাহ পাকের সাহায্য আসবে ঠিকই, কিন্তু তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে আসমানি বিপদ, জমিনি বিপদ হতেও আপনাকে রক্ষা করবেন। বাড়িতে যদি কঠিন বিপদ চলে, এত কঠিন বিপদ যে আপনি একেবারে পেরেশান হয়ে আছেন, কঠিন টেনশনে আছেন, বিপদকে কিছুতেই দূর করা যাচ্ছে না, এই রকম সমস্যা, এই রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকলে এই দোয়া আপনাকে মুক্তি দিয়ে দেবে। আল্লাহ পাকের ইচ্ছাতে আপনি নাজাত পেয়ে যাবেন। ওই বিপদ পাহাড় সমান হলেও দূর হয়ে যাবে।
আপনার মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক যাবতীয় সকল প্রকারের বিপদ মুসিবত ফিতনা হতে আপনাকে নিরাপদ করে দেবেন। আর যে কোনো রোগ ব্যাধি হতেও আপনি নিরাপদ হবেন, টেনশন দুশ্চিন্তা হতেও আপনি নিরাপদ হবেন। তাছাড়া আরেকটি বড় প্রতিদান আপনার আসবে, সেটি হচ্ছে যখন ওই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ পাক আপনার অন্তর হতে গুনাহের যত কালো দাগ আছে সেকেন্ডের মধ্যে তা দূর হয়ে যাবে। আপনার অন্তরটা সাদা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, একেবারে আল্লাহ পাকের প্রেরিত নূরে আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। গুনাহ করলে অন্তরে কালো দাগ পড়ে, আমরা দেখতে পাই না। যত গুনাহ হয় তত দাগ অন্তরে এসে যায়। এইভাবে সাদা হৃদয়টা, কলবটা একেবারে গুনাহের কালো রঙে একেবারে কুচকুচে হয়ে যায়। ফলে তার জীবনে পেরেশানি বাড়ে, নুহুসাত বাড়ে, উন্নতি আর হয় না, সমৃদ্ধি আসে না, বরকত আসে না, নানান উপদ্রব তার জীবনে দেখা দেয় এই গুনাহের কারণে। দোয়াটি এতটাই শক্তিশালী পাওয়ারফুল দোয়া, দোয়াটি পড়বেন সব কালো দাগ মিটে যাবে। এর মতলব আল্লাহ পাক তিনি তিনার দয়াতে রহমতে আপনার আমল নামা হতে সব গুনাহগুলোকে মিটিয়ে দেবেন। আপনি মাফ পাবেন, আপনি ক্ষমা প্রাপ্ত হয়ে যাবেন, আপনি একেবারে নিষ্পাপ হবেন। বলুন সুবহানাল্লাহ। আর নিষ্পাপ হওয়া, গুনাহ মুক্ত হওয়া আমার আপনার জন্য খুবই জরুরি। যতটা জীবন ধারণের জন্য শ্বাস প্রশ্বাসের জরুরি, তার চাইতেও বেশি জরুরি গুনাহ মুক্ত হওয়া। প্রিয় দর্শক, গুনাহ মুক্ত হলে এই দুনিয়ার কামিয়াবি, এই দুনিয়ার সফলতা আপনার, দুনিয়া আপনার কদমে এসে যাবে। আর পরকালে মৃত্যুর সময় কবরে কিয়ামতের দিনে আপনি হাসতে থাকবেন, কোনো ভয় আপনার থাকবে না, কোনো খৌফ আপনার চেহারাতে থাকবে না, আপনার মুখে হাসি থাকবে, আপনি আনন্দিত থাকবেন, আপনার মুখ, আপনার চেহারা উজ্জ্বল হবে, আল্লাহ পাকের প্রেরিত নূরে উজ্জ্বল হয়ে থাকবে। সেই নূরের আলোয় আপনি সেই অন্ধকারে আপনি পথ দেখতে পারবেন, আর আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ দোয়া। চলুন আমরা এবার কি নিয়মে আমরা পড়ব সেটা জেনে নেই। প্রিয় দর্শক, নিয়ম খুবই সহজ। আপনি প্রথমে অজু করবেন, সুন্দর করে অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর একটি নির্জন জায়গায় বসবেন, যেখানে কেউ থাকবে না, কেউ আপনাকে ডাকাডাকি করবে না, অথবা আপনার মনোযোগ ভটকাবে না। এমন একটি জায়গায় বসে আপনি আল্লাহ পাকের দিকে মনোযোগী হবেন এবং মনে মনে করবেন, আল্লাহ পাক আমার সম্মুখে আছেন, আমি তিনার দরবারে বসে আছি এবং আমি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করব, আল্লাহ পাক তা শোনার জন্য রেডি হয়ে আছেন। এইভাবে করে আপনি মনোযোগ সঠিক করবেন। এরপর আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার হলে আপনি এবার 11 বার দরুদ শরীফ পড়বেন। 11 বার, 3 বার নয়, 11 বার। যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, তবে মহাব্বতের সঙ্গে পড়বেন। যে আমি নবীর প্রেম, ভালোবাসা, মহাব্বতকে উজাড় করে নবীর ভালোবাসায় আমি দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো দরুদ পড়লেই চলবে, কোনো সমস্যা নেই। দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনাকে একটা ইসমে আজম পড়তে হবে। সেই ইসমে আজম আপনি 3 বার পড়বেন। ইসমে আজমটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 বার হলে এবার আপনি এই দোয়াটি পড়বেন। 2 শব্দের দোয়া, একেবারে জবরদস্ত দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ার
হ্যামনি, এইভাবে আপনি ৩০০ বার পড়ে যান। টাকার প্রয়োজন পূরণ হবেই। আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেনই। আপনি একজন ইমানদার বিশ্বাসী বান্দা। সুতরাং আপনার মূল্য, আপনার মর্যাদা, আপনার সম্মান আল্লাহর দরবারে অনেক অনেক বেশি। আপনি কখনোই নিজেকে ছোট মনে করবেন না। আল্লাহ পাক সেই সম্মান আপনাকে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন যে আমি রাউফুম বিল মুমিনিন, মুমিনদের প্রতি আমি বেশি দয়াশীল, দয়াবান। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক সাহায্য, তিনার দয়া রহমত আপনার উপরে পড়বেই পড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু আমলটি সুন্দরভাবে, সঠিকভাবে এবং পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাস নিয়ে করুন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে।